জান্নাতে তাদেরকে মদের শরাব দিব, ওয়ানহারু মাসনিম মুসাফফা, এবং থাকবে সেখানে মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون، أو كما قال عليه الصلاة والسلام. यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि وآله بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মান্দার গার্ডেন্স জামিয়া আরাবিয়া নূরে মদিনা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সকল প্রবাসী এবং মৃত ব্যক্তিদের জন্য ওয়াজ ও মাহফিলের আয়োজন। স্থান মাদ্রাসা প্রাঙ্গণ, মামদার গেট, চোলা বাজার, মনোহরদিন, নরসিংদী। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিই, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ইসলামিক মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন এবং কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদের হাদিয়া পৌঁছে যাক আকে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায়। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো ইস্তেগফার।
ইস্তেগফার সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। কারণ সকল মানুষ গুনাহে জর্জরিত, এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই, শুধুমাত্র একমাত্র আম্বিয়া কেরামের সুমহান জামাত ব্যতীত। কেননা সমস্ত আম্বিয়া কেরাম সমস্ত গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং পরে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। কিন্তু আমরা সকল মানুষ গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম সকলেই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে সর্বোত্তম হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা ইস্তিগফার করে। কারণ মানুষ গুনাহ করে, এই গুনাহ করার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আতরাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। বান্দা যখন গুনাহ করে, তারপর গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তার গুনাহগুলো স্বীকার করে, আল্লাহ আমি গুনাহগার, রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিনের কত দয়া! বান্দা যখন গুনাহের কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। কত গুনাহ করেছি, কত গুনাহ সংগৃহীত হয়েছে, প্রকাশে গুনাহ, গোপনে গুনাহ, গুনাহ করেছেন, কোনো আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো গুনাহর উপর অটল অবিচল থাকা। এজন্য ভাই, আল্লাহ রহমত থেকে নৈরাশ হবেন না, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমাকে মাফ করে দেন। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার দাড়ি পেকে গেছে, নৈরাশ হবেন না, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ গুনাহ করতে করতে আমার দাড়িগুলো পেকে ফেলেছি, আল্লাহ এবার আল্লাহ আপনার কাছে ফিরেছি, আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। বান্দা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু জায়গায় বান্দাকে তওবার প্রতি আহ্বান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। কেমন নহর থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াতে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। মুত্তাকিনদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সে জান্নাতের দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। সেই জান্নাতের নিচ দিয়ে থাকবে নির্মল পানির নহর। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। এবং সেই জান্নাতের নিচ দিয়ে থাকবে দুধের নহর। জান্নাতের নিচ দিয়ে দুধের নহর বইতে থাকবে। জান্নাতীবাসী সেই দুধের নহর থেকে তারা দুধ পান করবে। 3 নাম্বার নহর থাকবে ওয়ানহারুম মিন ওয়ানহারুম খামরিল লাব ওয়ানহারুম। এবং সেখানে এমন একটি নহর থাকবে খামরান লিযাতাল লিশারিমিন।
মদের নহর থাকবে যা জান্নাতীর জন্য। সেদিন এই মহান নহর থেকে পানি মদ পান করবে। সেই মদ পান করার ফলে তাদের কোনো মাথা বেহুশ হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামাল খুমরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকাকালীন বান্দার জন্য মদকে হারাম করেছেন, জুয়া খেলা হারাম করেছেন, দুল টবলা পিছানো হারাম করেছেন। কিন্তু এই মদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে মদ পান করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে মদের শরাব দিব। ওয়ানহারু মাসলিম মুসাফফা, এবং থাকবে সেখানে মধুর নহর বইতে থাকবে। জান্নাতের এত রাজ নিয়ামত পাইয়া বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা করবে, আল্লাহ এত কিছু দিলা, আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু দিবেন জান্নাতে। এজন্য ভাই, গুনাহ থেকে বিরত থাকেন। গুনাহ সংঘটিত হয়েছে, কোনো আশ্চর্য বিষয় নয়, তবে গুনাহ থেকে ফিরে আসেন, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা তোমাদের রহমত থেকে নৈরাশ হতে নিষেধ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ কেমন ক্ষমাশীল দেখেন। আল্লাহ